প্রিয় দর্শক বন্ধুরা, মালিক সিডসের অন্যতম একটি মরিচের জাত হচ্ছে বিজলি প্লাস। তো এই বিজলি প্লাসের ফলাফল এখন কেমন হচ্ছে এইটাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি কক্সবাজারের চকরিয়ার বাক্কারপাড়া গ্রামে। এই গ্রামেরই একজন কৃষক জয়নাল ভাই, উনি অনেকগুলা জাতেরই মরিচ চাষ করেছেন, তার মধ্যে বিজলি প্লাসও আছে। তো অন্যান্য মরিচ এবং এই বিজলি প্লাস এই দুটার মধ্যে পার্থক্য কি পেয়েছেন এবং এই মরিচের ফলাফল তিনি কেমন পেয়েছেন আমরা তার কাছ থেকে শুনবো। তো জয়নাল ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো জয়নাল ভাই, আপনি মরিচ চাষ করেন কতদিন ধরে? আমি প্রায় 10 বছর ধরে। 10 বছর ধরে মরিচ চাষ করেন? আচ্ছা, তো এবার কি কি জাতের মরিচ চাষ করেছেন? আমি মরিচ চাষ করছি আনামিকা, সানড্রপ, তারপরে 1705, বিজলি প্লাস। আচ্ছা, এই যে এটা হচ্ছে বিজলি প্লাস। হ্যাঁ, এটা বিজলি প্লাস। আপনি এই যে এই কয়েকটা জাতের মরিচ চাষ করেছেন কতটুকু জমিতে? প্রায় 2-2.5 খানি মতো জমি। 2.5 কানি মানে 100 শতক, 1 একর। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনি বেশ কয়েকটা জাতেরই মরিচ চাষ করেছেন, এর মধ্যে সব থেকে ভালো ফলাফল পেয়েছেন কোনটাতে? বিজলি প্লাস। বিজলি প্লাস। কেন? একটু গাছটার সাইজটা একটু বাড়ি হলো, মরিচটা ধরাটা অন্যরকম। মানে আচ্ছা, বিজলি প্লাসটা যেমনটা দেখেন আপনি, যেহেতু আমার সামনে গাছটাই আছে। আচ্ছা, আপনি দেখতেছেন তো মরিচটা, আমি এতটুকু গাছটাগুলো দেখছেন, প্রচুর মরিচ। কালকে আমি অন্য জাতের মরিচও উঠাইছি, মানে একই সমান জায়গাতে আমি ওইখানে পাইছি 2 বস্তা, এখানে পাইছি 4 বস্তা। মানে বলা চলে যে ফলনটা হচ্ছে এই যে বিজলি প্লাসের এই মরিচের ফলনটা অন্যান্য যে জাত লাগে দ্বিগুণ। এই দুইটাই সমান জমিন, এইটা আর ওইটা সমান জমিন। আচ্ছা, মানে এখানে পাইছি 4 বস্তা, এখানে পাইছি 2 বস্তা। 2 বস্তা। আচ্ছা, তো এই যে এই গাছের বয়স কতদিন? 2 মাস হবে। আপনি এই যে বিজলি প্লাস মরিচের আর কি কি ভালো দিক পেয়েছেন? আমার মরিচটা দেখতে সুন্দর, আমার সাইজটাও বড়। আচ্ছা, আপনার এই যেহেতু গাছগুলা, হ্যাঁ, আমরা বিষ মারলেও আমরা পাতা কুড়াই না। অন্যান্য জাতগুলোতে দেখতেছি সানড্রপটা আছে, একদম পাতা কুড়াই দেয়, মানে 1 তোলা 2 তোলার পর আর মরিচ হয় না। মানে অন্যান্য জাতে হচ্ছে পাতা কুকরানি রোগটা বেশি, অন্য জাতে বেশি, এই জাতে কম, একদম কম। আচ্ছা, তাহলে আপনি ফলনও বেশি পাচ্ছেন, আবার ওষুধপত্রের খরচও কম আছে। চাহিদা তো আমরা মরিচটা সুন্দর, চাহিদাটা একটু বেশি না? আচ্ছা, মানে বাজারে এই মরিচের চাহিদাও বেশি, সাইজটাও বড়। আপনারা দেখেন, দেখতে তো আপনি দেখতেছেন, আমি তো কি বলবো আপনাকে। না, আমরাও দেখছি। যারা একবার করছে বা যারা দেখছে ওরা অন্যদিকে যাবে না আমার। আচ্ছা, ধরেন যেমন এমন ভাবে একসাথে ধরলে ওটাতে, মানে গাছটাতে আমি তুলি। মানে অন্যান্য জাতের মরিচ তুলতে কি কি সমস্যা হয়? ঢাল ভাঙে, মানে মরিচ বড় শক্ত বলে, মানে এগুলা খুব আরাম, মানে মহিলারা যারা বলে মানে ওটাতে খুব অল্প সময়ে তুলে ফেলে। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য দেখাচ্ছি, এই হচ্ছে বিজলি প্লাস। হ্যাঁ, বাহ, চমৎকার রং এবং মরিচগুলা বলা চলে সবই সোজাকৃতির। এই সোজাকৃতির এটাও কি একটা গুণ? হ্যাঁ, এটা একটা গুণ। হ্যাঁ, অন্যান্য জাতের মরিচ কি এত সোজা হয়ে যায়? তারপর অনেক সমস্যা হয়। আচ্ছা, মরিচ দেখতে সাইজটা তো অনেক বড় না, আরো বড় হবে। আচ্ছা, আমরা তো অতদিন সময় দিই না, ওটাই বলে। আচ্ছা, কারণ দাম বেশি, তাই বাজারে দাম বেশি। আচ্ছা, আর কতদিন পর পর আপনি তুলেন মরিচগুলা? 10 দিন 12 দিন। 10 দিন 12 দিন। এই হচ্ছে মালিক সিডসের বিজলি প্লাস। হ্যাঁ, যেসব কৃষকরা সামনে মরিচ চাষ করতে চাচ্ছেন তাদেরকে আপনার পরামর্শ কি? যেহেতু সামনে যারা দেখে নাই এবং করে নাই তাদেরকেও আমি করার জন্য মানে পরামর্শ দিচ্ছি আর কি। অনেক গুণগান আছে। মালিক সিডসের এই নামকরা আলোড়ন সৃষ্টিকারী একটা মরিচের জাত হচ্ছে এই বিজলি প্লাস। কেন আলোড়ন সৃষ্টিকারী বা কেন এত সুনাম, সেইগুলাই জয়নাল ভাই নিজে চাষ করে যেগুলা পেয়েছে সেইগুলাই তার কাছ থেকে শুনলাম, এবং এটাও শুনলাম যে তার কাছ থেকে শুনে বা দেখে যারা এই বিজলি প্লাসটা চাষ করা শুরু করেছে তারা এখন অন্য কোনো জাত চাষ করেন না, শুধুমাত্র এই বিজলি প্লাসই চাষ করেন। তো আপনারা যারা আগামীতে এই ধরনের মরিচ চাষ করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে নির্ভাবনায় মালিক সিডসের এই বিজলি প্লাস জাতটা বেছে নিতে পারেন। আশা করি আপনারাও লাভবান হবেন।
তো আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। জয়নাল ভাই ধন্যবাদ। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসি। হ্যাঁ, চলো।